সেই এনো আই এ আইয়া জিরাত করি আমরা এনো আইয়া। আচ্ছা, কাজলা থেকে আইয়া। কাজলা থেকে আসে জিরাত ওই যে মানে হেরাও আইছে কাজলা থেকে। এখানে সবাই কাজলা থেকে আসে, জি। বেশিরভাগই কাজলা থেকে আসে, আর অন্য কোন ডিস্ট্রিক্ট থেকে আসে না? আছে ওই যে এই পারে আছে, ওই পারে ওই পাশে এই পাশে আছে, এই পাশে ওই কাজলার লোক আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হাওড়ে দিকে। এখানে কিছু আপনার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আছে। মানুষ এখানে আমরা যেমন গৃহস্থী জমি করে, তো ওনাদের সাথে আজকে আমরা কথা বলে ওনার কাছে আমরা জানতে চাবো ওনারা কোন জায়গা থেকে আসছে, কোন জেলা থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নামটা কি ভাই? জসিম। কোন জায়গা থেকে আসছেন? আছি কাজলা থেকে। কাজলার থেকে। ও, আপনার গলা কোনটা? গড়িটা না? আপনারা কজন আছেন? আজি অনেক বর্তমানে দুজন। ও আচ্ছা, আপনার জমি কয় কাঠা করছেন? জমি ধরেছে এখান থেকে ওই যে কালভাড়া। কত কাঠা জমি করছেন? কত নিয়ে এটা তো আর কই দিলাম না, এটা গিরছে না। আচ্ছা আচ্ছা, আপনারা যেন আসছেন এখানে, কি আপনারা প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর। আপনি গৃহস্থী করে সবাই এবারে আপনি চলে যান না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি মানে ধান কেমন পরিমাণ পান? ধান ভালোই পান না? আর এখানে তো আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? খাওয়া দাওয়া আমরা নিজেরা ভাগ করে খান। আপনারা এখানে গল্পটা দেখি তো, একটু আসেন তো। আসেন, আজকে আমরা গল্পটা একটু দেখবো। এখানে আপনার বিভিন্ন শহর থেকে যারা আসে, কাজলা এবং চামড়াঘাট, তারপর উজান থেকে আসে, অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে এখানে। এইভাবে দেখছেন, এই গড়টা একটু দেখাও তো। এই যে দেখেন, গড়টা খুব সুন্দর একটা গড়। এই গড়গুলো আপনার অ্যাভেলেবেল আপনার গ্রাম অঞ্চলে আসলে দেখা যায়। কিন্তু দেখেন, এই ঘরের মধ্যে এরা এই যে হাওড় এলাকা আশেপাশে কোনো বাড়িঘর নাই। এখানে থেকে এরা এই যে ফসল জমি কৃষি যে আপনার জমি টমি গুলা করে। এরা প্রতি বছরে একবার আসে, 6-7 মাস থাকেন না? 6-7 মাস থাকলে এই জমিগুলা করে আবার দান মান করে আপনার আবার নিজের যা স্থান ভাবে চলে যায়। তো আমরা ঘরের ভিতরে একটু ঢুকবো, চলেন ভাই। ঘরটা আপনার থাকেন একটু উপরে না? হ্যাঁ, এই যে বাইরে নিচে কি গরু রাখেন? এই যে দেখেন এখানে, এই যে এটা কিন্তু নিচে থাকে গরু বাছুর থাকে এই পাশে, এই যে ওই পাশে। আর এই যে এটার উপরে বাইরে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মশারি টাঙ্গানো আছে অলরেডি। পাক করেন কই বাইরে না? এই যে এখানে বসে, এই যে এটা হচ্ছে চুলা। এই যে চুলাটা দেখছেন, এই চুলা এখানে এরা ফাঁক করে। এখানে আপনার টোটাল কয়জনই থাকেন? এখন বাইরে দুজন আছে। আচ্ছা, আপনারা এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, আমরা কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হাওয়াটা আপনার কাছে কেমন লাগতেছে? হাওয়াটা তো ভালো লাগতেছে। জি। আপনি কি প্রতি বছরই আসেন? প্রতি বছর। আচ্ছা, যাক, আপনি হাওড় বাসীদের আমাদের একটু ক্যামেরার সামনে একটু বলে দেন আপনাদের মানে ভালো করে আপনি যা বলেন। আমি আর কি বলবো, এটা তো বছর সেই এনো আই এ আইয়া জিরাত করি আমরা এনো আইয়া। আচ্ছা, কাজলা থেকে আসে জিরাত মানে হেরাও আইছে কাজলা থেকে। এখানে সবাই কাজলা থেকে আসে, বেশিরভাগই কাজলা থেকে আসে, আর অন্য কোন ডিস্ট্রিক্ট থেকে আসে না? আছে ওই যে এই পারে আছে, ওই পাশে আছে, এই পাশে ওই কাজলার লোক আছে। আচ্ছা, এই আশেপাশে তো আপনি কোনো ঘর বাড়ি নাই, আপনি বাজারটা কিভাবে করেন? বাজারটা তরকারি এবার কোত্থেকে নিয়ে আসেন? থেকে নিয়ে আসেন একবারে? কি এদিকে এক বছর যায় একবারে নিয়ে আসেন? না, একবারে আনে না, কমে আনে। আরেকবার লাগলে আমি হুনতে কয়ে দিই। আপনি মূলত কি আপনার এখানে যে খাদ্য জিনিসটা, চাল তো আপনি আনা যায়, বাজার মাছ মাংস তরকারি, এটা কিভাবে ব্যবস্থা করেন? এটা এখান থেকে বাড়ি থেকে আসে, ফোন দিলে দিয়ে যায়? দেওয়া যায়। কারণ আপনি তো ফাঁক তো প্রতিদিন করেন। হ্যাঁ, তাহলে ফোন দিলে আইতে তো একদিন পরে দুদিন পরে মানুষ যাইতেছে হেরাতে দিয়ে দিব। আচ্ছা, আসেন, বুঝছেন না? এলো অবস্থা। ওনারা মানে কাজলা থেকে আসে। কাজলা থেকে আসা যাওয়া হয় মানুষ। এই যে এখন তো আপনার যেমন আমাদের আগের হাওড়ে রাস্তাঘাট ছিল না, এখন যে সাবমার্সিবল রুট আছে, এই রুট দিয়ে এখন যাতায়াতের ব্যবস্থা হয়েছে। মোটরসাইকেল যায়, অটো রিক্সা যায়। তো কল দিলে অটোমেটিক বাজার, ওখানে লোকজন সেট করা আছে, লোকেরা বাজার নিয়ে আসে এই বাড়ির। আর আশপাশে দূরতে না, চাল তো বস্তা বড় নিয়ে আসলে 1-2 বছর জায়গা। তো ভাই, আপনাদের তো ভালোই। আপনার গরু কটা আছে এখন? গরু আছে বর্তমানে 7টা গরু। জি। আপনার কয় কাঠা খেত করলেন জানি? ওই যে এখান থেকে ওই যে এই মানে কাটা কয় কাটা? 200 কাটা। 200 কাটা।
ও ভাই বলতে পারছে না, 200 কাঠা ক্ষেত করছে। যাক যাক ভালোই, 200 কাঠা ক্ষেত বাইরা প্রতি বছরে কাজলা থেকে এসে এখানে করে। তো হাওয়াটা আপনার কাছে অনেক ভালো লাগতেছে না? জি। আচ্ছা যাক, তো এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা, ওই বাইরের জন্য দোয়া করবেন যাতে প্রতি বছরে ভালোভাবে সুস্থভাবে যত এই জীবন যাপন করে এই গৃহস্থিতে তুলে নিয়ে যেতে পারে ভালোভাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। ঠিক আছে, ঈদ মুবারক।